একটি ফোন র্যান্ডমলি রিস্টার্ট করা মানেই কিন্তু সিপিইউতে সমস্যা, ব্যাপারটা কিন্তু এরকম না। অবশ্যই আপনাকে রিস্টার্টের নমুনা দেখে কিন্তু আপনাকে বুঝতে হবে যে কিভাবে রিস্টার্ট করলে প্রসেসরের সমস্যা এবং কিভাবে রিস্টার্ট করলে এএমএমসি বা অন্যান্য সফটওয়্যার জনিত সমস্যা আছে। তো আজকের আমাদের ফোনটা আপনারা দেখতে পাচ্ছেন যে ফোনটা কিছুক্ষণ হ্যাং অন লোগো থাকে, তারপর ফোনটা অটোমেটেড রিস্টার্ট করে। এবং তার সাথে সাথে আমরা জেনে নিলাম যে এই ফোনটার প্রসেসরটা হচ্ছে 7150 প্রসেসর কোয়ালকমের। তো সেই ক্ষেত্রে এই ধরনের প্রসেসরগুলি বেশিরভাগই ওভারহিটিং এর কারণে ভিতর থেকে বিভিন্ন লাইন ডিসকানেক্টেড হয়ে যায় বা ড্রাই হয়ে যায়। সেই ক্ষেত্রে এই ধরনের সমস্যা দিতে পারে। আমাদের আজকের এই ফোনের মডেলটা হচ্ছে এমআই নোট 10 লাইট এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফোনটা হচ্ছে কি একটা খুবই ফ্ল্যাগশিপ ডিভাইস, ভালো মানের একটা ফোন। তো এই ফোনটা রেগুলারলি এই ধরনের সমস্যা হয়, অনেকের হাতে কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে এর আগে। অনেকের দেখা যায় ফোনের ক্যামেরা আসে না এবং অনেকের দেখা যায় ফোনের বিভিন্ন সিম এবং ওয়াইফাই নেটওয়ার্ক জনিত সমস্যা, বিভিন্ন ধরনের ইস্যু দেখা যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু এটার প্রসেসরটা রিভলভ করলে অবশ্যই আগের মতো আবার নতুন যেরকম ছিল সবকিছু কাজ করে রিভলভ করার পর। তো আজকে আপনাদেরকে দেখাবো যে এই ফোনটা কিভাবে ঠিক করতে হয়, যেহেতু এটা হ্যাং অন লোগো এবং এটার হ্যাং অন লোগো যেহেতু অনেকক্ষণ এমআই লোগো এসে আটকে থেকে তারপরে হচ্ছে র্যান্ডমলি রিস্টার্ট করতে থাকে। তো এটা বেসিক্যালি হচ্ছে গিয়ে প্রসেসরের সমস্যা। যদি এমন হইতো যে এই ফোনটা সেকেন্ড লোগোতে গেছে, সেকেন্ড লোগোতে যাওয়ার পর তারপর হ্যাং হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে ফ্লাশ করা লাগতো। যেহেতু ফার্স্ট লোগো থেকেই এই ফোনটা রিস্টার্ট করে, তো সেই ক্ষেত্রে প্রসেসরটা রিভলভ করলে 100% সমস্যার সমাধান হয়ে যাবে। তো আপনাদের সাথে আজকে শেয়ার করবো যে এই ফোনটার প্রসেসর রিভলভ করার ক্ষেত্রে কি কি ভূমিকা পালন করতে হবে আপনাকে। আপনি যদি একজন টেকনিশিয়ান হয়ে থাকেন তাহলে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন, আর যদি আপনি একজন ফোন ইউজার হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি চাইলে কন্টিনিউ না করলেও পারেন। আপনার সমস্যা হলে আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং খুব সহজেই কম খরচের ভিতরে আপনি সমাধান করে নিতে পারবেন। এবং আপনারা জানেন যে আমরা এই ধরনের ফোনগুলি আইফোন এবং অ্যান্ড্রয়েড সব ধরনের ফোন আমরা কাজ করার পর 6 মাসের একটা গ্যারান্টি দিয়ে থাকি, যাতে করে আপনার আইফোন এবং অ্যান্ড্রয়েড যে ফোনটি আমাদের থেকে ঠিক করে নিয়ে গেছেন, যাতে করে কখনোই আবার নতুন করে প্রবলেম দিলে সেক্ষেত্রে আমাদের থেকে সমাধান করে নিতে পারবেন কোনো ধরনের টাকা পয়সা ছাড়া। তো আসলে অনেকেই কিন্তু এই জিনিসটা অনেক পছন্দ করেছেন, যেহেতু মোবাইল সার্ভিসিং এর ক্ষেত্রে কেউ কোনো গ্যারান্টি দেয় না। তো সেই ক্ষেত্রে আসলে আমরা এই জিনিসটা খুব সুন্দর করে এবং আপনি যে ওয়ারেন্টিটা নিচ্ছেন সেটার একটা মেমো থাকবে, সবকিছু মিলিয়ে আপনি অবশ্যই স্যাটিসফাইড হওয়ার কথা আমাদের এই সার্ভিসে। কারণ বিগত দিন আমাদের থেকে যারা সার্ভিস নিছেন তারা কিন্তু জানেন যে আমরা 6 মান্থের একটা গ্যারান্টি দিয়ে থাকি। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি বিভিন্ন ধরনের বিপদ থেকে কিন্তু অনায়াসেই কিন্তু মুক্ত পাবেন আমাদের মাধ্যমে। তো যাই হোক, আজকে যে ফোনটির কাজ করতেছি এটা হচ্ছে রিস্টার্ট ইস্যু বা র্যান্ডমলি রিস্টার্ট করতে থাকে। তো এটার প্রসেসরটা রিবোলিং করতেছি। আমি অলরেডি স্ট্যান্ড শিলটা কেটে কিন্তু ক্লিন করে নিছি, প্রসেসরের জায়গাটা ফ্রেশ করে নিলাম। তো এখন আমি হচ্ছে গিয়ে পেস্ট কাটতেছি। প্রসেসরের পাশে কিন্তু সব কালো ধরনের পেস্ট থাকে। সব ধরনের প্রসেসরের পাশে থাকে ব্যাপারটা তা না, অবশ্যই ফ্ল্যাগশিপ ডিভাইসের ভিতরে যে ধরনের প্রসেসরগুলি ব্যবহার করা হয় সেই প্রসেসরগুলি মূলত হচ্ছে গিয়ে পেস্টেড প্রসেসর হয়ে থাকে। তো সাধারণত পেস্টেড প্রসেসর হওয়ার কারণে কিন্তু আমরা এই যে সাইডে যে গ্লুগুলি থাকে এই গ্লুগুলি প্রথমে আমরা ক্লিন করে নিই একটা নাইফের মাধ্যমে বা গ্লু রিমুভার যেই নাইফটা থাকে এই নাইফের মাধ্যমে। তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে এটা মোটামুটি সাইডের যে কম্পোনেন্টগুলি থাকে এই কম্পোনেন্টগুলি সেফ থাকে এবং প্রসেসরটা খুব সুন্দর করে উঠে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রসেসরটা কিন্তু সব একদম সুন্দরভাবেই চলে আসছে। অলরেডি কিন্তু আয়রন দিয়ে আমি ক্লিন করার চেষ্টা করতেছি। তো এই ধরনের প্রসেসরগুলি কিন্তু অনেকে কাজ করতে গেলে বিভিন্ন টেকনিশিয়ানরা কিন্তু বিভিন্নভাবে নষ্ট করে ফেলে। তো অবশ্যই আপনারা জেনে শুনে বুঝে অবশ্যই একজন টেকনিশিয়ানকে আপনার ফোনটা দেখাবেন, যাতে করে আপনার ফোনটা কখনোই কোনোভাবে ভুল টেকনিশিয়ানের হাতে পড়ে নষ্ট না হয়। তো আমরা যেহেতু অনেকদিন যাবত এই ধরনের ফোনগুলি ঠিক করে আসতেছি বা সার্ভিস দিয়ে আসতেছি, তো আসলে আমাদের স্কেলের ব্যাপারটা একটু ভিন্ন। আমরা কিন্তু খুবই কম সময়ের ভিতরে কিন্তু এই কাজগুলি সম্পন্ন করতেছি এবং কোনো ধরনের রিস্ক ছাড়া। এগুলোর ক্ষেত্রে তেমন কোনো রিস্কের প্রয়োজন হয় না। তো যারা রিস্ক চাবে তারা বুঝতে হবে যে আপনার তেমন একটা এক্সপার্ট না। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই বুঝে শুনে আপনার ফোনটা দিবেন, যাতে করে আপনার ফোনটা সম্পূর্ণ করতে পারে। তো ডিপ সোল্ডারিং উইক ব্যবহার করতেছি এখন আমি আয়রনের মাধ্যমে এটা ক্লিন করার জন্য। তো মোটামুটি ক্লিন করা শেষ আমাদের এবং আমি যেই ব্রাশ আছে ব্রাশ রিমুভাল ব্রাশ, এই ব্রাশ দিয়ে আমি এটা ক্লিন করে নিলাম এবং যেই পেপার থাকে আমাদের এই পেপার দিয়ে কিন্তু আমি একদম ড্রাই করে নিচ্ছি, যাতে করে পরবর্তীতে প্রসেসরটা লাগানো যায় খুব সহজে। প্রসেসরটা ক্লিন করার ক্ষেত্রে আপনারা যারা টেকনিশিয়ান অবশ্যই গুরুত্ব দিবেন আপনার আয়রনের উপরে। আয়রন দিয়ে চাইলে ক্লিন করতে পারেন অথবা চাইলে আপনি ওপেনার দিয়ে ক্লিন করতে পারেন। ওপেনার দিয়ে ক্লিন করতে গেলে সবচেয়ে সেফ, কিন্তু চাইলে আপনি যদি দক্ষতা থাকে তাহলে সেক্ষেত্রে আয়রন দিয়ে করতে পারেন। আমি আয়রন দিয়ে ক্লিন করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, এই কারণে আমি সবসময় আয়রনটা ব্যবহার করি। তো আয়রনটা ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই টেম্পারেচারটা একটু চেষ্টা করবেন কম ব্যবহার করার জন্য, কারণ এক স্থানে প্রসেসরের একটা স্থানে যদি অনেকক্ষণ ধরে আয়রন ধরে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রসেসরটা ফুলে যেতে পারে বা বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিতে পারে। তো অবশ্যই আপনার আয়রনটা বুঝে শুনে দেখে ইউজ করবেন। তো এখন হচ্ছে রিবোলিং এর বিষয়। রিবোলিংটা হচ্ছে গিয়ে আমি স্টেনসিলটা ভালো করে ক্লিন করে নিলাম এবং আমাদের যেই ভালো মানের যে পেস্টটা থাকে পিপিডি, এই পিপিডিটা ব্যবহারের মাধ্যমে কিন্তু আমি এটা ঠিক করব।
রিবোলিং করব। তো রিবোলিং করার ক্ষেত্রে সবসময় একটা জিনিস আপনাদের গুরুত্ব দিতে হবে, স্টেনসিলটা ভালো মানের ফ্রেশ থাকতে হবে এবং তার সাথে সাথে আপনার যে পিপিডি আছে এই পিপিডিটা যেন ভালো থাকে। কারণ আপনি যদি পিপিডি ভালো মানের না হয় সেই ক্ষেত্রে কিন্তু রিবোলিং করে বেশি দিন কিন্তু আপনি ইউজ করতে পারবেন না আপনার ফোন। অবশ্যই ভালো মানের পিপিডি ব্যবহার করতে হবে, তাহলে আপনি অনেকদিন ফোন ইউজ করতে পারবেন এবং ফোন আগের মতো ব্যবহার করতে পারবেন। গেমিং থেকে শুরু করে ফেসবুক স্ক্রলিং থেকে শুরু করে সব কিছু কিন্তু আপনি আগের মতোই ব্যবহার করতে পারবেন যদি ভালো মানের পেস্ট আপনি ব্যবহার করেন। তো মোটামুটি আমাদের রিবোলিংয়ের কিন্তু পর্যায়ক্রমে শেষ হয়ে আসতেছে সময়, মোটামুটি কাজ সম্পূর্ণর কাছাকাছি। তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমি কিন্তু ব্লেড দিয়ে কেটে এটা সমান করে নিলাম, যাতে করে কোনো বল বড় এবং ছোট না থাকে। সবগুলি বল কিন্তু এখন একদম সমান্তরাল থাকবে, একই সাইজের। তো সেক্ষেত্রে আমাকে কিন্তু এটা বসানোর ক্ষেত্রে, আমি যখন মাদারবোর্ডে এটা ইনস্টল করব, রিইনস্টল করব, তখন কিন্তু এটা বসানোর ক্ষেত্রে অনেক হেল্প করবে। আমি পেস্ট দিয়ে এই ড্রাই করা প্রসেসরটাকে একটু পেস্ট দিয়ে নিলাম, যাতে করে মাদারবোর্ডের সাথে খুব দ্রুতই এটা অ্যাডজাস্ট হয়ে যায়। এটার ক্ষেত্রে আপনাকে গুরুত্ব দিতে হবে, লোকেশন ঠিকঠাক মতো বসাইতে হবে, এবং আপনি যদি লোকেশন বসানোর ক্ষেত্রে ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার নতুন কোনো প্রবলেম ফেস করা লাগতে পারে। অনেকেই আছে যারা প্রসেসর খুব সুন্দর করে রিবোলিং করে সম্পূর্ণ করে, কিন্তু বিভিন্ন ধরনের ডাস্ট ময়লা থাকার কারণে কিন্তু প্রসেসরটা ঠিকঠাক মতো লাগে না, তখন মনে করে প্রসেসর নষ্ট হয়ে গেছে। আসলে কিন্তু প্রসেসর ভালো থাকে, কিন্তু রিবোলিংটা পারফেক্টলি না করতে পারার কারণে ফোনটা রানিং হচ্ছিল না। সাধারণত আমাদের কাছে এই ধরনের ঘটনা ঘটে না, আমরা এক চান্সেই কিন্তু এই ধরনের ফোনগুলি সম্পন্ন করে থাকি। তো আপনারা দেখতেছেন আমাদের কিন্তু প্রসেসরটা লাগানো শেষ, এখন কিন্তু আমরা আপনাদেরকে চেক করিয়ে দেখাবো যে এই ফোনটা স্বয়ংসম্পূর্ণ হয়েছে কিনা। অবশ্যই এই ধরনের ফোনগুলি স্বয়ংসম্পূর্ণ করতে গেলে একটা দক্ষতার প্রয়োজন আছে, তো আপনারা বুঝে শুনে একটা টেকনিশিয়ানকে দেখাবেন, অথবা চাইলে আপনারা আমাদের কাছে নিয়ে আসতে পারেন। খুবই কম খরচ এবং কম সময়ের ভিতরে কিন্তু চাইলে এগুলো ঠিক করে নিতে পারবেন। আপনারা দেখতেছেন এখন কিন্তু চার্জিং এর লোগো আসছে, তখন কিন্তু চার্জিং এর লোগো আসছিল না। তো চার্জিং এর লোগো আসার পরে আমি চার্জে লাগাই, এখন চার্জে লাগানোর পরে দেখতে পাচ্ছেন যে 1% 4% চার্জ শো করতেছে। তো 4% শো করার কারণে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এই ফোনটা এখন রানিং হবে, কারণ আগে চার্জিং এর কোনো লোগো শো করতো না, চার্জে লাগানোর পর সরাসরি এমআই লোগো আসতো। তো এই কারণে মোটামুটি আমরা আইডিয়া করতে পারছি যেহেতু চার্জিং এর লোগো আসছে ফোনটা রানিং হয়ে যাবে। তো দেখি এমআই লোগো আছে, এখন ইনশাল্লাহ আশা করি যে এটা স্বয়ংসম্পন্ন হয়ে যাবে বা রানিং হয়ে যাবে। আপনারা যারা এই ধরনের প্রবলেমগুলি ফেস করতেছেন আপনারা চাইলে আমাদের কাছে নিয়ে আসতে পারেন। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।